এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো কুলফি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার ম্যাঙ্গো কুলফি রেসিপি। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা কুলফিটা খেলে আপনাদের মন প্রাণ কলিজা একেবারে জুড়িয়ে যাবে। একসাথে আপনারা পাকা আম এবং কুলফি দুটো স্বাদই পেয়ে যাবেন। খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো কুলফিটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে এখানে আমি কুলফির মিশ্রণটা রেডি করে নেব। এজন্য 1 লিটার দুধ আগে থেকে আমি জাল বসিয়ে দিয়েছি। দুধটাকে জাল করে এখানে আমি ঘন করে নেব। এখানে 4 কাপ দুধ আছে, 4 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ করে নেব। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অল্প একটু তরল দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, তারপর এটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এর একটা ক্রিমি টেক্সচার আসবে, খেতেও ভালো লাগবে। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি আর 1টা এলাচ। এতে করে কুলফির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। যদি আপনারা পছন্দ না করেন চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে মিষ্টির জন্য পুরোটাই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আজকে 2 টেবিল চামচই দিয়েছি আর বাকিটা চিনি দিয়েছি। চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে নেবেন। তারপর এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। এই তো প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাজু বাদাম আর প্রায় 10-12টার মতো কাঠবাদাম। এটাকে আমি হেমানদস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারেন। তারপর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই এখানে বাদামটা ব্যবহার করতে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো দুধটা আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। এখানে আমি কুলফি তৈরির জন্য 2টো পাকা আম নিয়েছি, বড় সাইজের এখানে 2টো পাকা আম নিয়েছি। এবারে আমের যে মাথার অংশটা আছে সেটা একটু বেশি করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটু ছুরি দিয়ে 4-5টা আলগা করে নেব। ভেতরে যে আটির অংশটা আছে সেটা একটু ছুরি দিয়ে সাবধানের সাথে আলগা করে নিতে হবে। আপনারা চাইলে চা চামচ দিয়েও এটা করে নিতে পারেন। একটু সাবধানে এটা করে নিতে হবে, না হলে আমটা ছুরির খোঁচা লেগে ফেটে যেতে পারে। এই তো এভাবে করে আমি একটু হালকা হাতে আলগা করে নিচ্ছি আটি থেকে আমটা। তারপর একটা চিমটি অথবা হাত দিয়ে এভাবে আপনারা আটিটা বের করে নেবেন। এই তো এই কাজটা একটু সাবধানে করতে হবে। প্রথমটা করতে আমার একটু কষ্ট হয়েছিল, পরেরটা আমি এরকম একটা প্লাস দিয়ে ভেতরের আটিটা বের করে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আপনারা চাইলেও এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই তো এভাবে করে আমি আমের ভেতরের আটিটা বের করে নিয়েছি। আর যে কুলফির মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর অবশ্যই এখানে ঠান্ডা কুলফির মিশ্রণটা ব্যবহার করতে হবে, না হলে ভেতরের আমটা আবার সেদ্ধ হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তো আমি আমের মধ্যে কুলফির মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে এটাকে আমের যে অংশটা রেখেছিলাম সেটা দিয়ে আটকিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা কাপের ওপর সোজা করে রেখেছি আমটাকে, এরকম করে সোজা করে তারপর আমি কুলফির মিশ্রণটা ভরে নিয়েছি। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমটা এখন বেশ খানিকটা শক্ত আছে। এবার আমি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। শক্ত অবস্থায় খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি আমগুলোকে স্লাইস করে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস এখানে করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে আর কাটার পর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো আমি স্লাইস করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটের উপর পরিবেশন করে নিচ্ছি। ওপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নিতে পারেন। দেখুন দর্শক, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো কুলফিটা খেলে মন প্রাণ কলিজা একেবারে জুড়িয়ে যাবে। এই আমের সিজনে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে